নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আমার নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আজকের রেসিপিতে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। বাঙালি ঘরের খুবই কমন একটা রান্না, সব ঘরেতেই হয়। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটা বানাতে কি কি লাগছে তার ডিটেলস কিন্তু আমি এখানে পুরো ইনগ্রেডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি, মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। প্রথমেই ডাইরেক্ট একটা প্রেসার কুকারের মধ্যে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে মুগ ডাল। আমি এখানে প্রায় 250 গ্রাম পরিমাণে মুগ ডাল ইউজ করেছি। মুগ ডালটাকে আগে একটু হালকা করে একটু ভেজে নিয়েছি লাল লাল করে। মুগ ডালটাকে এখন ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তাই আমি এর মধ্যে একেবারে ডাইরেক্ট প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ মুগ ডালটা যেহেতু গরম তাই এভাবে খুন্তি নেড়েই ভালো করে মুগ ডালটাকে ধুয়ে নিয়েছি। মুগ ডালটাও এখন ভালো মতো ধোয়া হয়ে গেছে, তাই এবার মুগ ডালটাকে সেদ্ধ করার জন্য আমি ওই সেম কাপ মেপে দিয়ে দিলাম প্রায় 3 কাপ পরিমাণে একটু জল। জলটাকে দিয়েও ভালো করে ডালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একই সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ বুঝে একটু নুন, অল্প করে একটু হলুদের গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু তেল। এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকাটাকে বন্ধ করে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 4টে হুইসেল মেরে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে এই সময় আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। আমি অলরেডি আগেই দুখানা এরকম বেশ বড় বড় সাইজের দুটো কাতলা মাছের মাথাকে অলরেডি নুন, হলুদ আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম। সেইগুলোকে এবার আমি একটু ভেজে নেব। কড়ার মধ্যে খুব ভালো করে সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। মাছের মাথা এখন ভাজা হয়ে গেছে। এবার ওই কড়ার অবশিষ্ট তেলের মধ্যেই প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো তেজপাতা, এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো, 3টে থেঁতো করা ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোটা জিরে ফোড়ন। প্রথমেই ফোড়নগুলোকে হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম ছোটো ছোটো লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে এবার একটু লাল লাল করে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে বাদামি করে ভাজা হয়ে আসার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। এটা বড় সাইজের টমেটোটাকে আমি একদম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। টমেটোটাকেও এবার ভালো করে নেড়েচেড়ে এই পেঁয়াজের সাথে একটু নরম করে ভেজে নেব। 2 মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো একটু জিরের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু নুন আর অল্প করে একটু চিনি। চিনিটা দিলাম ডালের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার এই সমস্ত কিছু গুঁড়ো মশলা ভালো করে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তার জন্য আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি আর ভালো করে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। অপরদিকে এখন ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে আমি প্রেসার কুকারটাকে খুলে নিয়ে দেখাচ্ছি। অনেকেই মুগ ডালের মধ্যে কিন্তু কাঁটা দেন না, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু মুগ ডালের মধ্যে আমরা অল্প করে একটু কাঁটা দিই, তাই জন্য আমি ডালের মধ্যে অল্প করে একটু হালকা করে একটু কাঁটা দিয়ে দিলাম। ডালটাকে ভালো করে একটু ঘেঁটে নিলাম। এবার আরও একবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে, সাইড থেকেও পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার তাই ভেজে রাখা মাছের মাথাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। খুন্তি দিয়ে এইভাবেই দেখুন মাছের মাথাগুলোকেও ভেঙে নিচ্ছি এবং মাছের মাথাগুলোকেও এই মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে মাছের মাথার মতো মশলার সমস্ত ফ্লেভারগুলো ঢুকে যায়। 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়ার পর এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মুগ ডালটাকে দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে সমস্ত কিছুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এবার এটাকে ফুটতে দেবো। ডালটা যেহেতু একটু ঘন লাগছে তাই জন্য আমি অল্প করে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে ঘনত্বটা অ্যাডজাস্ট হয়। ডালটা ফুটতে শুরু করলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ডালটাকে খুব ভালো করে 5 থেকে 6 মিনিটের জন্য একটু হাই ফ্লেমে রেখে ফুটতে দেবো। ডাল এখন খুব ভালো মতো ফুটে গেছে। এবার তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো একটু ঘি।
ঘি আর গরম মশলাটাকে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়েছি। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এবার জাস্ট নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো একটু ধনেপাতা। আমাদের মাছের মাথা দিয়ে ডাল কিন্তু এখন একদম রেডি। এর ঘনত্বটাও একদম পারফেক্ট হয়েছে, না খুব ঘন না খুব পাতলা, একদম মিডিয়াম রয়েছে। এই মাছের মাথা দিয়ে ডাল এবার গরম গরম ভাতের সাথে ঝুরি আলু ভাজা দিয়ে পরিবেশন করুন। আশা রাখবো আজকের এই রেসিপিটা আপনার এবং আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।